অপু বিশ্বাস তো বলছিল যে সে হচ্ছে তার যে একটা পোলা আছে সেই পোলাটার জন্মদিন পালন করবে না। কারণ সে নাকি খুব মনে দুঃখ পাইছে। সে অতীতে কোনো দুঃখ-টুঃখ পায় নাই। অতীতে সমস্ত দুঃখ সে ভুলে গেছে। কিন্তু তার স্বামী তারে রাইখা আরেক মহিলারে বিয়ে করছে। সেই মহিলার আবার বাচ্চা হইছে। সেটা সে জানছে তার পোলার যেদিন বার্থডে ছিল সেই দিন। তো সে খুবই দুঃখ পাইছে। মানে শাকিব খান তারে ডিভোর্স দেওয়ার পরে কারে বিয়ে করবে, কারে বিয়ে করবে না। এটা মানে উনার থেকে পারমিশন নিয়ে তারপর করতে হবে। উনি তো হচ্ছে শাকিব খানের আম্মা লাগে। তো যার আসলে ধর্মের ঠিক নাই, কর্মের ঠিক নাই, নীতির ঠিক নাই, কথার ঠিক নাই, সে তো এক সময় এক কথা বলবেই। একবার বলল জন্মদিন পালন করবে না, এখন আবার বলতেছে, এখন ধেই ধেই করে হচ্ছে কেক একটা কিনে দিছে জয়কে, যে নাও বাবা তোমার আমি কেক কিনে দিছি, তোমার ফাফা আছে না ফাফা, বাবার সাথে গিয়ে হচ্ছে তুমি কেক কাটো, আমি ছবিগুলো তুলবো। এখানে তো অবশ্য উপবিশ্বাস ছিল না, থাকলে থাকতেও পারে, আমি শিওর না। কারণ দেখছিনি অতীতে সেদে সেদে মানুষের গায়ে পড়ে খাতির করার খুব স্বভাব এই মহিলার। অথবা যে গেছে সাথে তারা বলছে যে দ্রুত দ্রুত ছবি টবি তুলবা, কারণ একটা ছবিতেও তো শাকিব খান পোজ দেয় নাই। তো ছবি টবি তুলবা, তুলে তুলে তাড়াতাড়ি দাও, আমি পোস্ট টোস্ট করবো। তো সে ছবি টবি তুলে ম্যানেজ করতে করতে রাত হয়ে গেছে। এখন সে ২ দিন পরে দিছে ছবি, এটা পোস্ট দিছে। কারণ শাকিব খানের তো আসলে মানে অত কাজের অভাব পড়ে না যে সে তার ছেলের জন্য হচ্ছে কেক কেটে এনে একেবারে আয়োজন করে, ওই যে বলছে না যে আমি তোমার বার্থডে আর মানে আমি আমার ছেলের বার্থডে আর পালন করব না, এই কথাটা শোনার পর শাকিব খান মানে হাফ ছেড়ে বাঁচছে যে বাপ রে বাপ, একটা মহা যন্ত্রণা থেকে বাঁচা গেল।